লেভেলে আপনার ইন জেনারেল একটা আইটি সেক্টরে ট্রেনিং হয়, কোনো স্পেসিফিক ট্রেনিং যেগুলো হচ্ছে সেটা হচ্ছে, বাট কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি কতটুকু, আপনি সরকার কতটুকু ট্রেন করছে, তার মধ্যে কতজন আসলে দেশে থাকছে, কতজন দেশের বাইরে চলে যাচ্ছে। এবং আমরা কিন্তু অনেক বছর ধরেই, এই বছরের না প্রত্যেক বছর বাজেটের আসার আগে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে এনবিআর কে একটা দাবি পাঠানো হয়, এবং প্রত্যেকবারই দেখবেন যে বাক্য থেকে আমরা বলে আসছি যে এই যে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে ট্রেনিং এর এক্সপেন্স, সেখানে আমাদের প্রত্যেক বছর 27% ট্যাক্স ভ্যাট দিতে হয়। গভর্নমেন্টের প্রজেক্টেও কিন্তু 27% ট্যাক্স ভ্যাটই দিতে হয়। তো আমি স্কিল সেট বাড়ানোর জন্য দক্ষ মানব সম্পদ বানাচ্ছি, ট্রেনিং দিচ্ছি, কিন্তু তার উপরে আমাকে আবার ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে, তাহলে আমার লাভ কি? সেই ট্যাক্স ভ্যাট না দিয়ে যদি আমি সেখানে ইউনিভার্সিটি লেভেলে যারা ইউনিভার্সিটি যে রেটে ট্যাক্স ভ্যাট দেয়, সেই রেটে যদি ট্রেনিং ইনস্টিটিউট ট্যাক্স ভ্যাট দিয়ে দক্ষ মানব সম্পদ আরো বেশি বাড়াতে পারে, ওই 20% বাড়ায়, সেই টাকা দিয়ে যদি আরো 10,000 লোকের ট্রেনিং দিতে পারে, তাহলে কিন্তু কোয়ান্টিটি অনেক বাড়বে। সো সেই জন্য আমি বললাম যে সরকার যেভাবে ট্রেনিং করছে, সরকার পুরো দেশ হিসাবে দেখছে, আমরা দেখছি আমাদের সেক্টরটাকে, যে আমাদের সেক্টরে আসলে কি ধরনের জনশক্তি লাগবে। ইন জেনারেল ট্রেনিং কিন্তু কোনো জায়গাতে আমাদেরকে হেল্প করবে না, যে ইন জেনারেল আইটি আমার লাগবে হয়তো বা এই সার্টিফিকেট আলা মানব সম্পদ, বা নট অনলি টেকনিক্যাল, আমার দরকার ম্যানেজারিয়াল, আমার দরকার মিড লেভেল ম্যানেজার্স, আমার লাগবে আমার এইচআর যে চালাবে, আমার লাগবে যে আমার পুরো টেকনোলজি টিম যে ম্যানেজ করবে, তাকে হয়তো বা টেকনোলজি খুব একটা বুঝতে হবে না, বা তার ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে। সেগুলো তো ট্রেনিং আসলে সরকার ওইভাবে দিচ্ছে না, দিচ্ছে হয়তো বা মোর স্কিল বেস, মোর টেকনোলজিক্যাল ট্রেনিং। তো সেই জায়গাটাতে আপনার মিড লেভেল ম্যানেজার যদি আমরা ক্রিয়েট করতে না পারি, আমরা স্কেল করতে পারবো না। আমরা আজকে 1,000 লোকের কোম্পানি থেকে 10,000 লোকের কর্মসংস্থানের কোম্পানি হতে পারবো না, যেটা ইন্ডিয়া করেছে বা অন্যান্য দেশ করছে। তো এই জায়গাগুলোতে আসলে আমাদেরকে আর একটু ভেরি স্পেসিফিক ভাবে দেখতে হবে আর কি। থ্যাংক ইউ।